হ্যালো গাইজ, ওয়েলকাম মাই হ্যানাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। আর আজকে আমি আছি লেক টাউনে। আর এখন হচ্ছে শারদ, অর্থাৎ শারদ এসে গেছে। তার মানে সবাই জানো যে দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় একটা পুজো, যেটা হচ্ছে দুর্গা পুজো মানেই আনন্দ উৎসব, লাইট, প্যান্ডেল, এখানে সেখানে ঘোরাঘুরি, নতুন ড্রেস পোশাক পরা। তো কলকাতায় আমি এখন আছি, কলকাতায় এখন। তো কলকাতায় দুর্গাপুজো যে আসছে, বা দুর্গাপুজোর যে আগের যে মুহূর্তগুলো, সেইগুলো শুধু লাইট আর লাইট। আর প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলিতে তোমার প্যান্ডেল, প্রত্যেকটা গলিতে লাইট, বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো, বা তোমার কী বলবো আর, অনেক রকম ব্যানার, পোস্টার, অ্যাডের বিভিন্ন রকম লাগানো থাকে। তো আমি এখন আজকে আছি লেক টাউনে। তো তোমার কাছে দেখাবো যেখানে লেক টাউন শ্রীভূমি, সেই মন্দিরটা তৈরি হচ্ছে এখানে। তো সেই মন্দিরের কাছে আমি আছি। আমি এখন আছি দেখো লেক টাউন শ্রীভূমিতে, যেখানে দুর্গা মন্দির প্যান্ডেল তৈরি হচ্ছে। তো আমি সেখানেই আছি। তো তোমাদের একটু দেখাবো লেক টাউনের যে রাস্তাটা, সেটা কীভাবে আলোয় আলোকিত হয়েছে। কোন দিক দিয়ে যাবো তোমাদের দেখাবো, কোন দিক দিয়ে, এই দিক দিয়ে দেখাবো। আমি গাড়িটা এখানে লাগাই। প্রথমে তো গাড়িটা আমি এখানে সাইড করবো। যে কি লেভেলের মন্দির তৈরি হচ্ছে এখানে, লাইট, শুধু লাইট। এই হচ্ছে লাইট এদিক দিয়ে, আর এদিক দিয়ে যাবো। আর এদিকটা হচ্ছে তোমার সোজা রাস্তা, এদিক দিয়ে বেরিয়ে যাবো বাঙুর বা বেলগাছিয়া রোড পুরো। আর যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো এই যে সেই প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই মন্দির তৈরি হচ্ছে, এখানে থিম তৈরি হচ্ছে। তো এইখানে পুজোর সময় লোকালয় আর লাইট আর কি বলবো তোমাদের, এত ভিড়, এত জ্যাম হবে। তোমরা আগের ভিডিও দেখে থাকবে কী লেভেলের ভিড় হয়। তো এই দিক দিয়ে এখন কাজ চলছে, তোমাদের দেখাচ্ছে এবার। এই কাজ চলছে। তো ভেতরে আমি আর ঢুকবো না, এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে থেকে দেখতে পাচ্ছ। এইদিকে এখন কাজ চলছে। তো দেখো আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে, সামনেটা গার্ড করা আছে, তো সাইড থেকে দেখাচ্ছি। এই হচ্ছে তোমার সবথেকে বড়, উঁচু আর সবথেকে বড় কলকাতার রেকর্ড করা একদম শ্রীভূমির দুর্গাপুজো হয়। তো শ্রীভূমিতে শুধু তো মন্দির তৈরি হয়, এটা হচ্ছে কোথাকার মন্দির তৈরি হচ্ছে আমি কাউকে জানবো কী করে, ঠিক বুঝতে পারছি না কে কাকে জিজ্ঞাসা করবো। তো এই হচ্ছে সেই মন্দির তৈরি হচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো রাস্তা একদম। তো এইখান থেকে দেখাচ্ছি, দেখো একবার জুম করেছি, তাই জন্য দূর কাছে মনে হচ্ছে। তো জুমটা আমি সরিয়ে দিলাম, বুঝতে পারছো। আমি আবার ভালো করে দেখাচ্ছি, ভালোভাবে দেখছে না এখন। সব সামনে ব্যানার লাগানো আছে, পোস্টার লাগানো আছে, তাই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে ব্যাপার, এদিক দিয়ে পুরো লাইট দিয়ে দেখছো। এখন থেকে এই অবস্থা, মানে এখন তোমার আজকে বিশ্বকর্মা পুজোর দিন রেকর্ডিং করছি, এখনও 2 সপ্তাহ বাকি আছে পুজো আসতে। তো এর মধ্যে এই অবস্থা। তো চলো, দেখতে পেলে তোমরা ভিডিও ভালোভাবে দেখো। আর অবশ্যই দুর্গাপুজোর সময় দেখতে আসবে যারা ভিডিও দেখছো। ওকে, তো চলো লাইটে আমার রাস্তা দেখাচ্ছি। তো লেক টাউনের দেখছো যখন লাইট হচ্ছে, এখন থেকে এই অবস্থা লাইটের। দেখো পুরো রাস্তাটা, এই দিক দিয়ে আমি বেরিয়ে যাবো তোমার বেলগাছিয়া রোড যাবো দিক দিয়ে। আর পেছন দিকে কোনটা তোমার যে মেন রাস্তা, সেটা গেলাম না, দেখানো হতো। তো ভিতরটা এই অবস্থা। তো যেটা মেন রাস্তা ভিআইপি যেটা, সেটাতে আরও সুন্দরভাবে লাইট লাগানো আছে। এই দিকে গেলে তোমরা বুঝতে পারতে, এই দিকে আমি গেলাম না, তোমাকে দেখাতে পারলাম না দিকটা। মন্দিরটা দেখালাম যে মন্দিরটা কোথাকার মন্দির হচ্ছে এখানে তৈরি। তো সেটা আমি জিজ্ঞাসা করলাম কয়েকজন বলতে পারলো না এখানে। তো জানতে পারলাম, তোমাদের বলতাম যে এটা কোথাকার মন্দির তৈরি হচ্ছে। তো তোমরা যদি যারা দেখলে ভিডিও, বা যারা দেখছো ভিডিও, তারা যদি জেনে থাকো, বা কলকাতায় যদি কেউ দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করে বলবে, জানাবে কোথাকার মন্দির তৈরি হচ্ছে। তো গত বছর হয়েছিল কেরালার একটা মন্দির এখানে তৈরি হয়েছিল। দেখো দুর্গা পুজোয় দেখা যাচ্ছে আবার নেক্সট তোমার সঙ্গে ব্লগে। আর কলকাতার দুর্গা পুজো মানে লাইট, প্যান্ডেল, থিম, এই সমস্ত। আর গ্রামের দুর্গা পুজো মানে কাশফুল, গন্ধ,
বা যাদের মাটির বাড়ি তারা সেই ঘর নিকানো যে গন্ধটা, সেই মাটির গন্ধ বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নাড়ু তৈরি, মিষ্টি তৈরি, এই সমস্ত উৎসব লেগে থাকে। আর শহরে দুর্গাপুজো মানে শুধু লোকের ভিড়, আর কিছুই নয়, লাইট, প্যান্ডেল, থিম, এই সমস্ত। ওকে, চলো আজকে ভিডিও এখান থেকে থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমার সঙ্গে। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবে।